আসসালামু আলাইকুম। এই যে জায়গাটা দেখছেন, আজকে এই জায়গাটার রহস্য আপনাদেরকে বলবো। এই যে জায়গাটায় এখান থেকে অসংখ্য মানুষকে বাঘে টেনে নিয়ে গেছে। তাদের কাছ থেকে জানতে পেরে আজ আমি আপনাদেরকে এই জায়গাটা দেখতে এসেছি, আর এখানকার রহস্য আপনাদের সামনে সব তুলে ধরবো। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা ডিমচরের খুবই পাশে। এই জায়গাটায় মাছ পড়ে, বেশ ভালো মাছ পড়ে, সেজন্য জেলেরা মাছ ধরতে আসে এখানে। এসে এখান থেকে মনে করেন যে বাঘ আছে টেনে নিয়ে যায়। তাদের জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে এখানে মাছ মারতে আসে, কিন্তু বাঘ উৎপেতে বসে যে ওদের সুযোগ বুঝে শিকারটা করে নিয়ে চলে যায়। এই যে জায়গাটা দেখছেন, এখানে চতুর্থ সাইডে জাল দেওয়া আছে, কিন্তু তারপরেও বাঘ আছে জালের উপর দিয়ে লাফ দিয়ে এসে নিয়ে চলে যায় শিকারটা করে। আর আপনাদেরকে দেখাবো যে দুইটা জায়গা আছে, সেই দুইটা জায়গা থেকে বেশি বাঘ আক্রমণ করছে। আজকে সব ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাটা আপনাদেরকে, সবাইকে দেখতে থাকেন শুধু। খুবই ভয়ঙ্কর জায়গা এখানে। এই জায়গাটাই ওই যে আপনাদের সামনে একটা বোট মতন দেখছেন, ওইটা হচ্ছে রেড সিগন্যাল। এখান থেকেও অসংখ্য মানুষকে তুলছে। ওই যে রেড সিগন্যাল, এখানে যে ঝোপঝাড়গুলো দেখছেন, এর ভিতরেই বাঘ আছে শিকার ধরার জন্য উঠ পেতে বসে থাকে। দেখেন, এর আরেকটা জায়গায় নিয়ে যাব, সেখান থেকে আরও বেশি মানুষ বাঘের আক্রমণ শিকার হয়েছে। আজকে দেখাবো, চলেন। ওই যে রেড সিগন্যাল আছে দেওয়া, রেড সিগন্যাল মানে এখানে অনেক ঝুঁকিপূর্ণ, সেজন্যই রেড সিগন্যাল দিয়ে রাখছে বন বিভাগে যারা কাজ করে তারা। এই জঙ্গলের গা দিয়ে সব জাল দেওয়া আছে, তারপরেও জেলেরা ওর জালে যে জোয়ার, এখানে জোয়ারে মনে করেন যে জাল হচ্ছে, জোয়ার যখন ফুল হয়ে যায় জাল যায় উল্টে গেলে এই জালের তল দিয়ে এই খালটায় যায় আছে মাছ ধরতে। এই যে রেড সিগন্যাল, এখানে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে এবং এখানে ঝুঁকিপূর্ণ বেশি। এখানটায় জোয়ার ভর্তি হয়ে গেলে জাল উল্টে দিয়ে নিচে দিয়ে যাওয়ার পথ হয়ে যায়। এই জালের তল দিয়ে গিয়ে জেলেরা মাছ ধরার চেষ্টা করে, গেলে এখান থেকেই বাগে নিয়ে যায়।